আটক 15 সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে চিফ প্রসিকিউটর। সব ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম সংযুক্ত করা বাধ্যতামূলক। কাল থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি। নির্বাচনকে বিলম্বিত করতে জামায়াত পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নেমেছে মির্জা ফখরুল। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। পঞ্চগড়ে আমি বক্তব্য শুরু করলেই বিদ্যুৎ চলে যায় সার্জিস আলম। মিরপুর বদলে গুলশানের ভোটার হলেন ডক্টর ইউনুস। আটক 15 সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে বলেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেছেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে 15 জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে। আদালতে তাদের বিচার হবে। সেনা সদরের সংবাদ সম্মেলনের একদিন পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, সেনা সদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে আমরা সেটা আমলে নিচ্ছি না। যেহেতু আমরা জানি না, তাই এই বিষয়ে আমি মন্তব্য করব না। আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে সব ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এই উদ্যোগ বাস্তবায়িত হলে বছরে প্রায় 10,000 কোটি টাকা সাশ্রয় হবে, যা এতদিন কাগজের নোট মুদ্রণ ও বিতরণে ব্যয় হতো। বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি এগিয়ে এনেছেন। নতুন ঘোষণা অনুযায়ী সোমবার থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা দাবি ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। তবে 20% বাড়ি ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি ঠিক করা নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নিয়েছে, আরেক পক্ষ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়েছে। এ নিয়ে শিক্ষকদের দুই পক্ষের মধ্যে টানাপোড়েন দেখা গিয়েছে। জাতীয় নির্বাচন বিলম্বিত করতে জামায়াতে ইসলামী সহ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট করে বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না, যোগ করেন তিনি। কিছু মানুষ ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ৭১কে মুছে ফেলা যাবে না। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দফা দাবিতে তৃতীয়বারের মতো কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের 5 দফা দাবি হচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। পঞ্চগড়ে আমি বক্তব্য শুরু করলেই বিদ্যুৎ চলে যায়, এমন অভিযোগ করেছেন সার্জিস আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেন, বিগত 1 মাসে পঞ্চগড় জেলায় এনসিপি 3টি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি তার 1-2 মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়। সার্জিস আলম বলেন, প্রথমবার যখন এমনটা হয়েছিল কিছু বলিনি, মনে হয়েছিল এটা কাকতালীয় হতে পারে। দ্বিতীয়বার একই ঘটনা ঘটলেও কিছু বলিনি, তবে তাদের ইন্টেনশন নিয়ে সন্দেহ তৈরি হয়। কিন্তু গতকাল আবার একই ঘটনা ঘটেছে, প্রোগ্রামের আগে বা পরে নয়, অন্য কারো বক্তব্যের সময়ও নয়। ঠিক আমি কথা বলা শুরু করলেই বিদ্যুৎ চলে যায়, কথা শেষ হলে আবার চলে আসে, সকল মিডিয়া এর সাক্ষী। তিনি আরো বলেন, 3টি প্রোগ্রাম 3 দিনে ভিন্ন সময়ে হয়েছে, তারপরও একই ঘটনার পুনরাবৃত্তি, এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। জেলা পর্যায়ের কিছু কর্মকর্তা ছোটলোকি আচরণ কিংবা অন্য দলের দালালি করে থাকে, কাউকে ডিস্টার্ব করতে পারলেই তারা রাজনৈতিক সফলতা মনে করে। সার্জিস আলম জানান, প্রতিবারই প্রোগ্রামের আগে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে, প্রোগ্রামের পরও ভদ্র ভাষায় তাদের বলা হয়েছে
মিরপুর বদলে গুলশানের ভোটার হলেন ডক্টর ইউনূস। ভোটার তালিকায় এর আগে ডক্টর ইউনূসের ঠিকানা ছিল মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স। এটি পরিবর্তন করে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানা দেওয়া হয়েছে। এটি গুলশান ২ এর অন্তর্ভুক্ত। ডক্টর ইউনূসের স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড। চলতি বছর ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ঠিকানা পরিবর্তনের আবেদন করেন। যে ব্যক্তি যে এলাকার ভোটার, সে এলাকা থেকে তিনি যে কোনো নির্বাচনে ভোট দিতে পারেন।